নমস্কার। এসো কবিতা শুনিতে অনেক দিন পর আবার সকলকে স্বাগত জানাই। আচ্ছা, আপনারা রবিবার তো সকলেই জানেন, আমাদের সপ্তাহের প্রথম দিন রবিবার। কিন্তু রবি মাস কি জানা আছে কি? আমার কাছে এই বৈশাখটাই হলো রবি মাস। কেন জানেন? কারণ এই বৈশাখেই যে তার জন্ম। কার? এই যে দেখতে পাচ্ছেন আমার পাশে, আমাদের প্রাণের ঠাকুর, আমাদের মনের ঠাকুর রবীন্দ্রনাথ। হ্যাঁ, আমাদের হিন্দুদের যে ৩৩ কোটি দেব দেবী রয়েছে, আমরা যাদের পুজো করি প্রতিদিন, তাদের পাশাপাশি আরও একজন ঠাকুরকে আমরা সর্বদাই আমাদের মননে পুজো করে থাকি। তিনি আর কেউ নন, তিনি এই রবীন্দ্রনাথ। আমাদের বাঙালিদের আবেগের অপর নাম রবীন্দ্রনাথ, অনুভূতির অপর নাম রবীন্দ্রনাথ, ভালোবাসার অপর নাম রবীন্দ্রনাথ, বিচ্ছেদেরও আরেক নাম রবীন্দ্রনাথ। রবীন্দ্রনাথ মানেই মন খারাপের ওষুধ। জীবনের প্রতিটি মুহূর্তে, ২৪ ঘন্টার প্রতিটি প্রহরে, প্রতিটি পদক্ষেপে রবীন্দ্রনাথ আমাদের আশ্রয়। তাই এই অল্প কথায় রবীন্দ্রনাথকে বর্ণনা করা অসম্ভব। তাকে জানতে গেলে তাকে অনুভব করতে হয়। তাই আজ ১৬ই বৈশাখ ১৪৩২ থেকে আগামী ২৫শে বৈশাখ তার জন্মদিবস পর্যন্ত আমি চেষ্টা করব প্রতিদিন তাকে নিয়ে আমার কিছু উপলব্ধি সকলের কাছে তুলে ধরার। আশা করব সকলেই পাশে থাকবেন। তবে আজ তার কোনো লেখা নয়, আজ পাঠ করব কবি বুদ্ধদেব বসুর রবি ঠাকুরকে উৎসর্গ করে লেখা রবীন্দ্রনাথের প্রতি। আমাদের দেশের আজ বর্তমান যে উত্তপ্ত পরিস্থিতি, তাতে এই লেখাটা আজও সমানভাবে প্রাসঙ্গিক। আজকে আমাদের এই যে সিরিজ আমি আজ শুরু করলাম, রবি প্রণাম নাম দিতেই পারি, তার আজ প্রথম নিবেদন কবি বুদ্ধদেব বসুর রবীন্দ্রনাথের প্রতি। তোমারে স্মরণ করি আজ এই দারুণ দুর্দিনে, হে বন্ধু, হে প্রিয়তম, সভ্যতার শ্মশান শয্যায় সংক্রামিত মহামারী মানুষের মর্মে ও মজ্জায় প্রাণলক্ষ্মী নির্বাসিতা, রক্তপায়ী উদ্ধত সঙ্গিনে সুন্দরের বিদ্ধ করে মৃত্যুবহ পুষ্পকে উড্ডীন বর্বর রাক্ষস হাঁকে আমি শ্রেষ্ঠ, সবচেয়ে বড়। দেশে দেশে সমুদ্রের তীরে তীরে কাঁপে থর থর উন্মত্ত জন্তুর মুখে জীবনের সোনার হরিণ। প্রাণরুদ্ধ গান স্তব্ধ, ভারতের স্নিগ্ধ উপকূলে লুব্ধতার লালা ঝরে, এত দুঃখ, এত দুঃসহ ঘৃণা। এ নরক সহিতে কি পারিতাম হে বন্ধু, যদি না লিপ্ত হতো রক্তে মোর, বিদ্ধ হতো গূঢ় মর্মমূলে তোমার অক্ষয় মন্ত্র। অন্তরে লোভেছি তব বাণী, তাই তো মানি না ভয়, জীবনেরই জয় হবে জানি। নমস্কার, আজ এই পর্যন্তই।